আমরা আজকে টের পাচ্ছি সেই ঝড়, সেই ঝঞ্ঝাপ আর সেই অমাবস্যার রাত এখন বাংলাদেশের মানুষের মাথার উপরে টিকি না। এই অবস্থায় আমাদেরকে বসে থাকলে চলবে না। এই অবস্থায় সক্ষমভাবে এই ঝড় মোকাবেলা করার পথ হলো, একমাত্র পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরা। ঝড় যত ভয়াবহ হয় মানুষের কুঠি তত মজবুত করে, তাই না? এখন দিন দিন ইসলামের উপর ঝড় বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এটা টের পাইতেছেন তো আপনারা? টের পাচ্ছেন? এই বাংলাদেশের এক কোরআনের পাখি দ্ব্যর্থহীন কণ্ঠে 12 থেকে 11 বৎসর আগে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘের ঘনঘটা, অমাবস্যার রাত আসতেছে। আমরা আজকে টের পাচ্ছি সেই ঝড়, সেই ঝঞ্ঝাপ আর সেই অমাবস্যার রাত এখন বাংলাদেশের মানুষের মাথার উপরে টিকি না। এই অবস্থায় আমাদেরকে বসে থাকলে চলবে না। এই অবস্থায় সক্ষমভাবে এই ঝড় মোকাবেলা করার পথ হলো, একমাত্র পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরা। খেয়াল করে শোনেন, কাল বৈশাখীর ঝড় যেমনি মুলিবাসের খুঁটি দিয়ে মোকাবেলা করা যায়নি, কথা কন না? কাল বৈশাখের ঝড় পাহাড়ের ছোট্ট মুলিবাস আর মৃত্যুঙ্গা বাস দিয়ে যেমনি সামলানো যায় না, এই নতুন জমানার নতুন দাজ্জাল গুলির ফিতনা মোকাবেলা তামাম পৃথিবীর পীরের মসলক দিয়ে সম্ভব না। ভাইরা আমার, বারবার প্রমাণ হয়েছে এই বাংলাদেশে তামাম পৃথিবীতে যখনই উম্মতের উপর বিশাল ঝড় এসেছে, মসলকপন্থী কেউ এই ঝড় থামাতে পারে নাই। একটু হম্বিতম্বি করেছে, ডিজিএফআই দিয়া একটা ধমক দিয়া একেবারে মুখ বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এই কঠিন ময়দানে যারা আল্লাহ রসুলের মসলক নিয়ে দাওয়াতি কাজ করবে, ওহুদের পাহাড় টলানো যাবে, তাদের কদম টলানো যাবে না, ইনশাআল্লাহ। পড়েন, আজকের সমাজে এইটার বড় অভাব। মুসলমানের অভাব নাই, কিন্তু দাঈ ইলাল্লাহর বড় অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি দেখেন, আল্লাহর রসুল একজন একজন করে দাওয়াত দিয়েছেন, যাকেই দাওয়াত দিয়েছেন ওই দিন থেকে তিনি দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানের কাজ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এত তাড়াতাড়ি ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে ডাকো, তোমরা তোমাদের রবের দিকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলের সহিত, সুন্দর ওয়াজের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর প্রতিপক্ষের সঙ্গে সবচেয়ে সুন্দর যুক্তি দিয়া তোমরা তাদেরকে উপস্থাপন করো, এদের অভিযোগ খণ্ডন করো। তাইলে তোমাদের রবের দিকে ডাকো, এই কথাটা কার? আল্লাহ। এখন আপনারা বলেন, আপনাদের রবকে? সবাই বলেন নাই, যিনি বলেন নাই উনি বখালতি করলেন। আপনাদের রবকে? আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের রবের দিকে ডাকো, তোমাদের রবের পথে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের দিকে ডাকো। যেহেতু আমার রবকে, তাইলে আমি কার দিকে ডাকবো? ছেলে এখন কার দিকে ডাকবো? অতএব আল্লাহর দিকে আহ্বান করা এটা নফল কাজ না,
এইটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, প্রত্যেকটা মুমিনের জন্য এটা ওয়াজিব। আল্লাহর পথে আহ্বান করা প্রতিটি মুমিনের জন্য এটা কি ওয়াজিব। এই সমস্ত ওয়াজ মাহফিলের মূল টার্গেট হলো কিছু দাঈ ইলাল্লাহ তৈরি করা, আল্লাহর দিকে আহ্বানকারী তৈরি করা। কথা বুঝতেছেন? এই বিশাল ওয়াজ মাহফিল, এই আয়োজনের মাধ্যমে যদি 10,000 মানুষও আছে আর 10 জন মানুষ যদি দাঈ ইলাল্লাহ হয়ে যায়, মাহফিল কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? রাসূলুল্লাহ আহ্বান করেছিলেন কুরাইশদের শত শত হাজার হাজার মানুষকে, সাড়া দিয়েছিলেন হাতে গোনা কয়েকজন, তাই না? কিন্তু এদের মাধ্যমেই পরবর্তীতে সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা কথা শুনে রাখেন, আপনি যখনই মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, আল্লাহর ওয়াদা হলো তিনি সাথে সাথে আপনার সঙ্গী হয়ে যাবেন। চিন্তা করতেছেন? আমার ভাইরা, আপনি যদি একটা মানুষকে নামাজের দিকে ডাকতে বের হন, যে আমি ওই মানুষটারে নামাজের দিকে ডাকবো, তিনি নামাজের প্রতি গাফিল, আপনি ওই বাড়ির দিকে রওনা হবেন, সাথে সাথে আল্লাহ আপনার সাথী। এটা আমার কথা না, হযরতে মূসা আলাইহিস সালাম আর ফিরআউনকে আল্লাহ পাক, হযরতে মূসা আর হারুনকে আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মূসা আর হারুন, যাও ফিরআউনের কাছে যাও, নিশ্চিত সে অবাধ্য হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে, নিজে নাফরমানি করছে, সেই দিকে তামাম পৃথিবীর মানুষরে ডাকতেছে যে নিজে নাফরমানি করে আর সেই দিকে মানুষকে ডাকে। এই ধরনের কুফরির নাম হলো তাগুত। এই ধরনের কুফরির নাম কি? তাগুত। মনে রাখবেন, নিজে নাফরমানি করে আবার সেই দিকে আরেকজন মানুষকে কি ডাকে। তার মানে নাজাইজের দিকে নিজে করা, আরো 10 জনরে ডাকা। এটা শুধু কুফরি নয়, এটা তাগুতি, এটা ফেরাউনের কাজ। এটা কার কাজ? আমাদের সমাজে এই রকম কাজ আছে কি নাই? নিজে নাফরমানি করে আরো 10 জনরে ডাকে, নিজে আল্লাহর নাফরমানি করে আরো 10 জনের গাড়ে এটা চাপিয়ে দেয়। কথা কোনটি কিনা? নিজে বুরকা পরে না, স্কুলে ছাত্রীরা বুরকা পরে আসলে তাদেরকে আঘাত করে। তাইলে এইটা মুসলমানের কাজ না ফেরাউনের কাজ? ওইটার নাম হলো তাগুত। ওইটার নাম কি? তাগুত। নিজে পর্দা করে না, আরেকজনকে পর্দা করতে মানা করে। নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ থেকে দূরে সরে নিয়ে যায়। এটা তাগুতের কাজ। কিসের কাজ? তাগুতের কাজ। এখন আমাদের সমাজে তাগুত আছে, ভরপুর আছে, দেখবেন। আচ্ছা বলেন তো দেখি, টুর্নামেন্টের আয়োজন করা, খেলাধুলার আয়োজন করা, এটা সওয়াবের কাজ না গুনার কাজ? চিল্লায় এখন সওয়াব না গুনাহ? কিন্তু এইটা করে গেট বান্ধা হয়, গেট বান্ধিয়ে দাওয়াত দেওয়া হয় না, মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, এটা সওয়াবের কাজ না তাগুতের কাজ? এখন বলেন, তাগুত আমাদের সমাজে আছে কি নাই? কথা কোন আছে কি নাই? তাগুত আছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের কাছে যাও। হারুন আর মূসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তার আদালতে তো আমাদের বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্ট, ওখানে পৌঁছার আগেই আমাদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও মূসা আর হারুন, ভয় করো না,
আমি আল্লাহ তোমাদের সঙ্গী। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দিতে গেলে যাকে দাওয়াত দিবেন সে যত বড় শক্তিশালী হোক না কেন, আপনার সঙ্গে কে আছেন? আল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলে যেহেতু আল্লাহ আমার সঙ্গী হয়ে যান, তাইলে খুব তাড়াতাড়ি আমি আল্লাহর ওলি হতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, এখন আপনাদের সাথে আমার চুক্তি, আমরা সবাই অন্তর থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে রাসূলুল্লাহর মসলক, রাসূলুল্লাহর তরিকা, রাসূলুল্লাহর পথ ধরতে রাজি আছেননি? আপনারা অন্তর থেকে বলছেন? যারা অন্তর থেকে বলতেছেন হাতটা দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আজকে যে আয়াত বলবো সেই আয়াতে রাসূলুল্লাহর একটা মসলক, আল্লাহ রসুলের সিরাত আলোচনা করা হয়, আখলাক। রাসূলুল্লাহর হাসির সিরত কীরকম, নমুনা কীরকম, কান্নার নমুনা কীরকম, হাঁটার নমুনা কীরকম, বসার নমুনা কীরকম, চলার নমুনা কীরকম, তারপরে তার ব্যবসা বাণিজ্যের নমুনা কীরকম, এইগুলি হলো তার আখলাক। স্বামী হিসেবে স্ত্রীর সঙ্গে তার আচরণ এর মাধ্যমে যে আচরণ ফুটে উঠেছে, এটা হলো তার স্বামী হিসেবে তার আখলাক। বিচারক হিসেবে রাসূলুল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে, এটা হলো বিচারক হিসেবে তার আখলাক। ঠিক তিনি নবী হিসেবে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তার দাওয়াতি জীবনেরও একটা আখলাক আছে। এখন বুঝতেছেন তো? আমরা যেহেতু দাওয়াত দিতে চাই, সুতরাং কার আখলাক দিয়া দাওয়াত দিব? আমার ব্যক্তিগত আখলাক না রাসূলুল্লাহর আখলাক? রাসূলুল্লাহর আখলাক। খেয়াল করে শুনেন, ঝড় যত ভয়াবহ হয় মানুষে কুঠি তত মজবুত করে, তাই না? এখন দিন দিন ইসলামের উপর ঝড় বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এটা টের পাইতেছেন তো আপনারা? টের পাচ্ছেন? এই বাংলাদেশের এক কোরআনের পাখি দ্ব্যর্থহীন কণ্ঠে 12 থেকে 11 বৎসর আগে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘের ঘনঘটা, অমাবস্যার রাত আসতেছে। আমরা আজকে টের পাচ্ছি সেই ঝড়, সেই ঝঞ্ঝাপ আর সেই অমাবস্যার রাত এখন বাংলাদেশের মানুষের মাথার উপরে, ঠিক কিনা? আমার ভাইরা, এই অবস্থায় আমাদেরকে বসে থাকলে চলবে না। এই অবস্থায় সক্ষমভাবে এই ঝড় মোকাবেলা করার পথ হলো, একমাত্র পথ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরা। আজকে সারা দুনিয়া ব্যাপী হাজারো মসলক আছে, বিভিন্ন পীর সাহেবের বিভিন্ন মসলক আছে না? কথা কোন আছে না? আমি এইগুলির সমালোচনা করব না, কিন্তু আমার ভাইরা খেয়াল করে শোনেন, কাল বৈশাখীর ঝড় যেমনি মুলিবাস দিয়ে, মুলিবাসের খুঁটি দিয়ে মোকাবেলা করা যায়নি, কথা কন না? কাল বৈশাখের ঝড় পাহাড়ের ছোট্ট মুলিবাস আর মৃত্যুঙ্গা বাস দিয়ে যেমনি সামলানো যায় না, এই নতুন জমানার নতুন দাজ্জালগুলির ফিতনা মোকাবেলা তামাম পৃথিবীর পীরের মসলক দিয়ে সম্ভব না। ভাইরা আমার, বারবার প্রমাণ হয়েছে এই বাংলাদেশে তামাম পৃথিবীতে যখনই উম্মতের উপর বিশাল ঝড় এসেছে, মসলকপন্থী কেউ এই ঝড় থামাতে পারে নাই। একটু হম্বিতম্বি করেছে, ডিজিএফআই দিয়া একটা ধমক দিয়া একেবারে মুখ বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এই কঠিন ময়দানে যারা আল্লাহ রসুলের মসলক নিয়ে দাওয়াতে কাজ করবে,
ওহুদের পাহাড় টলানো যাবে, তাদের কদম টলানো যাবে না। ইনশাআল্লাহ পড়েন। ও ভাইরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। ও নবীজি বলুন, আপনি বলুন, হাযিহি সাবিলি, আয় হাযিহি তরিকতি ওয়া মাসলাকি ওয়া আদাতি, এটাই আমার অভ্যাস, এটাই আমার মাসলাক, এটাই আমার পথ। কি পথ? আদউ ইলাল্লাহ, কন্টিনিউ আমি আল্লাহর দিকে ডাকবো। কেমন ভাবে ডাকবো? আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। সুবহানাল্লাহ। কঠিন অবস্থা। রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দাওয়াত দেওয়ার পদ্ধতি শিক্ষা দিচ্ছেন কে? ছেলে কোন কে? এখন বলেন, এই কঠিন ময়দানে পীরের মসলক অনুযায়ী দাওয়াত দিয়ে টিকতে পারবেন? কথা কন না, টিকতে পারবেন? পীরের মসলক অনুযায়ী দাওয়াত দিয়ে টিকা যাবে না। টিকতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলাক ধরতে হবে। এ ভাইরা আমার, রাসূলুল্লাহর মাসলাক গ্রহণ করেছিলেন হযরতে আসওয়াদ বিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন নাকি আপনারা, সবচেয়ে কালো মানুষটা, আল্লাহ নবী বলেন খায়রুস সাউদানি আরবা, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ কালো মানুষ 4 জন। কয়জন? এর মধ্যে একজনের নাম হলো বেলাল ইবনে রাবাহ। আসওয়াদ ইবনে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কালো মায়ের সবচেয়ে কালো পুত্র বেলাল রাদিয়াল্লাহ, তিনি পেশায় ছিলেন একজন কৃতদাস। আরেকটা মালিকের কৃতদাস ছিলেন। শোনো ভাইরা, রসুলের মসলক অনুযায়ী যারা দিন কায়েম করার আন্দোলন করে তারা কত মজবুত হয়। একজন কৃতদাস স্বয়ং মালিকে তার উপর চাপ দেওয়া শুরু করলো, বেলাল আমার সব কাজ কারবার আমি তোর হাতে সুপুর্দ করে দিয়েছি, আমি তোরে আপন সন্তানের মতো বিশ্বাস করি, আমার সবগুলি কৃতদাস দাসীর মধ্যে আমি তোরে মালিকের মতো তোরে আমি দায়িত্ব দিয়েছি রে বেলাল, আমার যাবতীয় কাজ কারবার তোর হাতে, তুই একই করলে আমার ধর্ম ছাড়িয়া মুহাম্মদের দিন গ্রহণ করলি। বেলাল বলেন, মালিক আপনার কৃতদাস হিসাবে আপনার যতটুকু দায়িত্ব পালন করার ততটুকু করব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমার যে সবক পেয়েছি, আমার জীবন যাবে এই কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। দেখেন তো রাসূলের পথ ধরার কারণে একটা কৃতদাসের বক্তব্য কেমন হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এর চেয়ে বড় স্বাধীন আর কে হতে পারে? আল্লাহর কালিমা গ্রহণ করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নির্যাতন শুরু হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশ্মি বান্ধিয়া, পায়ে রশ্মি বান্ধিয়া মক্কার পাথুরে জমিনের উপর দুষ্ট বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হলো। বেলাল রে, হাত পা বাঁধা অবস্থায় বেলাল রে কাবিলার রাস্তায় রাস্তায় টানা হয়। এক একটা পাথরের আঘাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত একেবারে শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে চিনচিন করে রক্ত বের হওয়া শুরু হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিকির শুরু করলেন, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত আহাদুন আহাদুন আহাদুন, তিনি বললেন, আমার লাউ কাতাতানি ইরবান ইরবাব, আমাকে যদি তুমি টুকরো টুকরো করে কেটে ফেলো রে উমাইয়া, আল্লাহর কসম আমি আল্লাহর কালেমা বর্জন করব না। আল্লাহু আকবার। রাসূলের পথ ধরলে মানুষ কেমন মজবুত হয় চিন্তা করতে পারতেছেন? ও ভাইরা আমার, উত্তপ্ত মরুভূমিতে সিনার উপরে প্রকাণ্ড পাথর চাপা দেওয়া হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
প্রকাণ্ড পাথরের ভরে সিনার মধ্যে প্রচন্ড চাপ লাগতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বেলাল নিঃশ্বাস জারি রাখলেন। আহাদুন 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 বলে, আহাদুন আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, জালেমের পাথর যখন বুকে চাপা দেই, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মুমিন তখন আহাদ আহাদ বলে পাথরের চাপ মোকাবিলা করে তার নিঃশ্বাস জারি করে দেয়। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল পাথরের চাপের চেয়েও আহাদুন আহাদুনের শক্তি এবং ঊর্ধ্ব চাপ অনেক অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঈ ইলাল্লাহ কাকে বলে? আল্লাহর দিকে আহ্বানকারী কাকে বলে? ও ভাইরা, তুমি শুধুমাত্র মজবুত কদম নিয়ে আল্লাহর দ্বীনের পথে টিকে থাকবি, বারবার তোমার উপর আঘাত আসবে, তুমি কাউকে কিচ্ছু বলা লাগবে না। তোমার উপর যতটা আঘাত আসবে, প্রতিঘাত হিসাবে আল্লাহ ততটা মানুষের কলবে দ্বীনের মহব্বত ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভদ্র ছিলেন, এত নম্র ছিলেন, এত শরীফ ছিলেন, এত অভিজাত ছিলেন। ঈমান আনার আগেও কুরাইশরা তারে ভালোবাসতো। কত ভালোবাসতো শুনবেন, শুনবেন কত ভালোবাসতো। মায়েরা যখন তার সন্তানরে ঘুম পাড়াইতো, তখন পিঠের মধ্যে এইভাবে হালকা হালকা হাতের চাপ দিয়া বলতো, উহিব্বুকা ওয়ার রহমান, উহিব্বুকা ওয়ার রহমান কামা তুহিব্বু কুরাইশুন লিউসমান। আল্লাহু আকবার। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন লিউসমান। মায়ে বাচ্চার বুকে এইভাবে গান গাইতো আর বলতো, আমার প্রিয়তম সন্তান, আমি তোরে দয়া আর রহমত দিয়া ততটুকু ভালোবাসি, কুরাইশরা যেমনি উসমান রে ভালোবাসে। উসমানের এই ভালোবাসার গান শুনিয়া শুনিয়া কুরাইশদের কান্নারত বাচ্চাগুলি কান্না থামাইয়া মায়ের কোলে ঘুমিয়ে যেত। সেই উসমান ইবনে আফফানের আভিজাত্য কতটুকু ছিল, কুরাইশদের কাছে তার পজিশন কিভাবে ছিল রে ভাই। ঈমান আনার কারণে তার আপন চাচা হাকাম তারে পিছমোড়া করে বাঁধলেন। এত সম্মানী মানুষটা, এত সম্মানী মানুষ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছমোড়া করে হাত বাঁধা হলো। আর কওমের বসতির একেবারে মাঝামাঝি অবস্থানে রাস্তার কিনারে নেওয়া হলো। আর একটা কুটির সঙ্গে বান্ধিয়া মাথা থেকে পা পর্যন্ত উসমান ইবনে আফফান রে পিটানো হলো। এক একটা আঘাত আসে, উসমান ইবনে আফফান মুস্কি হাসি দিয়া দিয়া আকাশের দিকে তাকাইয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলাক যারা গ্রহণ করেছিলেন, শুনেন খেয়াল করে, আল্লাহ রসুলের 1,40,000 সাহাবী ছিলেন। কয় লক্ষ? কথা বলেন। 1,40,000 সাহাবী। মনে থাকবে? মাত্র 10,000 সাহাবী পুরুষ আর মহিলার কবর মদিনার কবরস্থানে পাওয়া যায়। আরো কিছু সাহাবীর কবর মক্কায় পাওয়া যায়। বাকি লক্ষাধিক সাহাবীর কবর তামাম পৃথিবীর দিক দিগন্তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? এ ভাইরা আমার, এখন খেয়াল করে শোনো। একজন কবি বলেন, দুনিয়া কে ওলিयों में नहीं उसके ममासिल, दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना का फश
बरदार नबी का। तमाम পৃথিবীর আউলিয়া কেরাম যত আছে সব আউলিয়া কেরামের মর্যাদা যদি একত্রিত করা হয়, আল্লাহর রসুলের লোটা বহনকারী, জুব্বা বহনকারী, লাঠি বহনকারী আদনা সাহাবীর সমান হবে না। সুবহানাল্লাহ পড়েন। दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना कफश बरदार नबी का। 1,40,000 সাহাবী, একজন সাহাবীর নামেও কোনো মসলক আসেনি। সিল্লায়া কোন আসেনি? মসলকে আবু বকর নাই, মসলকে উমরিয়া নাই, মসলকে উসমানিয়া নাই, মসলকে আলী নাই, মসলকে উমাইয়া নাই, মসলকে উমর ইবনে আব্দুল আজিজ নাই, মসলকে আব্দুর রহমান ইবনে আউফ নাই, মসলকে আমর ইবনুল আস নাই, মসলকে ওয়ালিদ ইবনে খালিদ ইবনে ওয়ালিদ নাই, মসলকে এইভাবে লক্ষ লক্ষ সাহাবী তামাম পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে গেলেন। ও ভাই রে, বর্তমান নয়, তামাম পৃথিবীর আউলিয়া কেরাম রে এক পাল্লায় রাখলে আল্লাহ রসুলের আদনা সাহাবী ওয়াহশীর সমান হবে না। এত বড় বড় আউলিয়া কেরাম একজন তাদের নামে মাসলক বানান নাই। কেন বানান নাই? যারা রসুলের মাসলক গ্রহণ করি, আল্লাহর কসম তামাম পৃথিবীর মানুষ যদি তার পীর বানাই, নিজের নামে মাসলক বানাবে না। এইটার নাম হলো রসুলের ভালোবাসা। কথা বুঝতেছেন? আল্লাহ রসুলের ভালোবাসা যার অন্তরে আছে, তামাম পৃথিবীর মানুষ যদি তার কাছে বায়াত করে পীর বানায়, এই লোক তার নিজের নামে মসলক বানাবে। আর যার মধ্যে রসুলের ভালোবাসা নাই, একটু মুরিদান পাইলেই তার নিজের মাসলাক আবিষ্কার করে। ও ভাইরা আমার, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম তামাম পৃথিবী জুড়া আল্লাহ রসুলের মসলক ধরিয়া দাওয়াত দিয়েছেন, যার কারণে যেখানে গেছেন সেখানেই কালেমার পতাকা উড্ডীন। আল্লাহু আকবার। যাইরে যেথায় গাড়ি সেথায় ইসলামেরই লাল কিল্লা। সুবহানাল্লাহ। ইনকিলাবে রসমুদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ তরুণদেরকে এক একটা কোরআনের পাখি হতে হবে, তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। হাম নগমায়ে কুরআনি দুনিয়া কো সুনা দেंगे, हम कल्ब में चाहत की एक आग लगा देंगे। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আজ তামাম পৃথিবীর প্রত্যেকটা মুমিনকে রসুলের মসলক ধারণ করতে হবে আর বলতে হবে, হাম নগমায়ে কুরআনি দুনিয়া কো সুনা দেंगे। আমরা কোরআনের পাখিগুলি, আমরা কোরআনের গায়কগুলি তামাম পৃথিবীর মানুষকে কোরআনের রাজ, কোরআনের গান শোনাইয়া দিমু। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। तमाम পৃথিবীর হৃদয়গুলিতে আমরা কোরআনের নূর জ্বালিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে কোরআনের জ্যোতি নিয়া, কোরআনের বাতি নিয়া, কোরআনের পতাকা নিয়া तमाम পৃথিবীময় ছড়িয়ে পারবেন তো ইনশাআল্লাহ? কারা পারবেন দেখি হাত দেখান। আমার ভাইরা, এখন আসেন রসুলের মসলক অনুযায়ী দাওয়াত দিব। মনে আছে তো আপনাদের? রসুলের মসলক কি? আদউ ইলা সাবি আদউ ইলা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। আল্লাহর দিকে ডাকবো, বলো নবী এটাই আমার পথ। এখন আসেন
রাসূলুল্লাহর আগে বলি নাই, রাসূলুল্লাহর হাসির একটা আখলাক ছিল, কান্নার আখলাক ছিল, হাঁটা উঠা বসা এই সব কিছুর এক একটা আখলাক ছিল। এখন রাসূলুল্লাহর দাওয়াতেরও একটা আখলাক আছে। কথা বুঝতেছেন? তো দাওয়াত দিতে রাসূলুল্লাহর আখলাক মোতাবেক যদি না দেন, তাইলে এই দাওয়াত নিয়ে টিকতে পারবেন না। এই দাওয়াত নিয়ে কি টিকতে পারবেন না। আল্লাহ বলেন আলা বাসীরা, ও নবী বলো আমি আল্লাহর দিকে ডাকবো, এটাই আমার পথ, এটাই আমার তরিকা, এটাই আমার মসলক। আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। কিভাবে? আলা বাসীরাতিন। ওই বাসীরাতিন শব্দটার অর্থ বুঝলে আপনারা বুঝবেন রাসূলুল্লাহর দাওয়াতটা কেমন ছিল। বুঝামু? বুঝবেন? বুঝতে চান? রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, তার দাওয়াতের চরিত্র ছিল কি? আলা বাসীরাতিন। তো আমরাও যদি সেই বাসীরার উপরে দাওয়াত দেই, তাইলে আমাদের দাওয়াতেও কাজ হবে। সুবহানাল্লাহ পড়েন। বাসীরা এখানে মানা হলো আলা দীনি। বাসীরা আলা বাসীরাতিন, আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা মারিফাতিন ওয়া ইয়াকিনিন। আমি আল্লাহর দিকে ডাকবো, এটাই আমার পথ, আমার ডাকার ধরনটা হলো ইয়াকিনান, ইয়াকিনের সহিত। আলা বাসীরাতিন মানে ইয়াকিনের উপরে। এখন ইয়াকিন কাকে বলে এইটা না বুঝলে পুরা বুঝ হবে না। ওই জিনিসের নাম হইল তাফসীরুল কোরআন। কথা বুঝতেছেন? তা আপনাদেরকে আমি বললাম রাসূলুল্লাহ আল্লাহর দিকে ডাকতেন বাসীরার উপরে। বাসীরা কি? ইয়াকিনান। এখন বলবেন হুজুর ইয়াকিনান না বুঝলে তো আমরা কিছুই বুঝবো না, ঠিক না? ইয়াকিন কাকে বলে বুঝবেন? বুঝবেন? আচ্ছা শোনেন, ইয়াকিন হলো মূলত এমনভাবে ইলম হাসিল হওয়া, যেই ইলিমটা কলবের মধ্যে এমনভাবে গাঁথে যে এটা গাঁথার পরে এটা জড় শিকড় মেলে দেয়, এটারে টানলে যত টানবেন অত মজবুত হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইলিমটা কলবের ভিতরে গেড়ে যাওয়া। ইলিমটা কোথায় গেড়ে যাওয়া? কলবের ভিতরে। যেমন দেখেন এটা কিভাবে হয়। আপনি নিজে ওই বাজারের এখানে দেখছেন যে এক লোক বানরের গলায় রশি বান্ধিয়া আর হাতে ডুল নিয়া আর এটা নিয়ে খেলা করতেছে। আপনি নিজে দেখে এসেছেন। আসিয়া এখানে দেখলেন যে একটা লোক আরো 5 জনকে বলতেছে যে এখানে একটা হাতির গলায় রশি বান্ধিয়া একজনে হাতিরে নাচাইতেছে। এখন যে আপনি নিজে দেখে এসেছেন কি নাচাচ্ছে? কথা কন না। আর এখানে এই লোক বলতেছে কি? শোনার সাথে সাথে আপনি কি বলবেন? আপনার ভিতরে প্রতিক্রিয়া হবে কি হবে না? কথা কন না। প্রতিক্রিয়া ওই তো নাইনি। আপনি কি তা কইবা? ও হুনো মাত, এই তোর কোনো গিয়ে আত্মি দেখলানি মাতুন না। এখন এরা 5 জনে মিলিয়ে যদি কয় যে ও এটা হাতি, বাকি যারা আসবো এরা মানবে, আপনি মানবানি? কথা কন। এরপরে আরো 5 জন আসছে, আপনি একা বলতেছেন এটা বানর, আর এর 5 জন আসছে, এরা সবাই 6 জনে মিলিয়ে কইতেছে আমরা নিজে দেখছি, আমরা বলতেছি এটা হাতি, এই লোক বলে বানর। এই 5 জন কইবা ঠিক আছে, তুমি কিভাবে বলছো? আপনি বলবেন আমি নিজের চোখে দেখেছি। আপনি চোখে দেখেছেন। হেদারকে জিজ্ঞাসা করা হবে আপনারা কি? কয় না আমরা শুনছি, উনি বলেছে। ওনাকে জিজ্ঞাসা করা হইল আপনি কিভাবে? কয় না আমি দেখি নাই, শুনছি। এখন আপনি বলেন আপনি একা, আপনি কি? কথা কন না। আপনি কি একা? এদিকে কয়জন? 6 জন। এদিকে কয়জন? বাকি 5 জনে। এখন বলেন তো দেখি, আপনার কথা শুনবে না এদের কথা শুনবে? একজনের কথা শুনবে না 6 জনের কথা? কথা কন না। এবার আসেন, এরা 5 জনে যদি লাঠি লইয়া আপনারে মারে, কয় যদি আত্মি কইবে না
শেষ। তখনও আপনি যদিও মুখ দিয়ে আত্মি কইন, ভিতরে কিতা কইবা, তোরা হরিয়া গিয়া কইবা উঙ্গা উঙ্গা ইয়ের কম বক্তর বাচ্চাইন, কম বক্তর বাচ্চাইন, তোরা দৌড়ে গিয়া কইবা বান্দর বান্দর হইয়া দৌড়িবা। কথা কইন ঠিক কিনা? আপনার ভিতরে বুঝাইতে পারবানি, কথা কইন না পারবানি। এই জিনিসের নাম হলো ইয়াকিন। এই জিনিসের নাম কি? রাসূলুল্লাহ দাওয়াত দিতেন, আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী তারা ইয়াকিনের উপরে দাওয়াত দেই। কিসের উপরে? ইয়াকিনের উপরে। এখন 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 দেখো কাছাই, এত বড় মুসিবতর খাম এটা গছিতানি না এটা মেসা বগলে করতা? সবাই করতানি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কিতাম মাতসাদ ফড়িয়া মেসা বইয়া বাদে দাওয়াতি কাম করছেন নি? মাতই না, না দাওয়াত দিতে দিতে মেসাব বঞ্চন? কথা কই না? ও ভাইরা আমার, সামান্য একটা বানর তুমি নিজের চোখে দেখার কারণে হাজারো মানুষের সামনে তুমি একাই বলতে পারো না না এটা হাতি নয়, এটা বানর। ইয়াকিন হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, কুল্লা জিগিব সাবিলি আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি আর আমার অনুসরণ যারা করে এরা আমরা বাসিরার উপরে, ইয়াকিনের উপরে আল্লাহর দিকে ডাকি, এটাই আমার পথ। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, যার কারণে যুগে যুগে এমন কিছু মানুষ পাওয়া যায়, রাসূলের যুগে আবু বকর পাওয়া যায়, তারে আর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত দিয়েছিলেন। 15 বৎসরের এই তরুণ তারে দাওয়াত দিয়েছিলেন, উনি ইমানদার হয়ে গেলেন। এই অপরাধে কুরাইশের ভয়াবহ দুষ্কৃতিকারীগুলি আবু বকর আর জুবাইর ইবনুল আওয়াম দুইজনরে এক রশিতে বান্ধিয়া পিঠাইল। এমন পিটানো পিটায় রে ভাই, পিটানোর কারণে এদের ইমান লজ হয় না, শরীরটা দুর্বল হয়ে যায়, ইমানটা আরো বেশি টাইট হইয়া যায়। কারণ কি? এরা দাওয়াত দিতে নালা বাসীরাতিন, ইয়াকিনের সহিত। সুবহানাল্লাহ। এখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আপনাদের ইয়াকিন আছে তো? দেখা কাছে এইদিকে খারাপ আছে, মাশাআল্লাহ। এই মানুষগুলি তো যথেষ্ট। ও ভাইরা আমার, এই ধরনের ইয়াকিনওয়ালা মানুষ যদি হয়, এদের জীবন, এদের গলায় ফাঁসির রশ্মি লাগানো যায়, ইমান হারা করা যায় না। এদেরকে গুলি করে হত্যা করা যায়, গুম করা যায়, মিথ্যা মামলা দিয়ে এদেরকে বছরের পর বছর মুহাজিরের মতো দৌড়ানো যায়, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে 1 ইঞ্চি সরানো যায়। বুঝা গেল এদের দাওয়াতের মধ্যে বাসিরা আছে। কি আছে? এখন বুঝছেননি বাসিরা কারে কয়? কথা কই না? এখন আসেন, সূরার নাম ইউসুফ। সূরার নাম কি? ইউসুফ। জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি এবং আমার অনুসারীরা বাসিরার উপরে দাওয়াত দেই। এ ভাইরা আমার, এইভাবে বাসিরা ইয়াকিনের উপর দাওয়াত দেওয়ার কারণে 317 জন 1000-এর বিরুদ্ধে যথেষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 700 সৈনিক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উহুদের ময়দানে 3000-এর বিরুদ্ধে লড়াই করলেন, মদিনার স্বাধীনতা হেফাজত করলেন। আল্লাহু আকবার বলেন। 10,000-এর বিরুদ্ধে আল্লাহ নবী মাত্র 1000 অথবা তার চেয়ে কিছু বেশি নিয়মিত যুদ্ধ লইয়া 1 মাস লড়াই করলেন। আল্লাহ রব্বুল আলামিন মদিনার বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন।
সুতরাং যুগে যুগে এই শ্রেণীর দাঈল আল্লাহর সংখ্যা কম থাকবে, আর এদের উপরে ঝড় ঝঞ্ঝা আসবে। যত ঝড় আসবে এদের খুঁটি তত মজবুত হবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও এদের মধ্যে শামিল হতে চান? কথা কোন শামিল হতে চান? যারা চান দুই হাত উঠাই আল্লাহকে দেখান, আল্লাহ তুমি এই হাতগুলি দেখো, কিয়ামতের ময়দানে তোমার আবু বকরের সঙ্গে এদের হাসর নসিব করিয়ে পড়েন আমিন। আয় আল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হাসর নসিব করিয়ে পড়েন আমিন। আল্লাহ তোমার আনসার এবং মুহাজির সাহাবীদের সঙ্গে তোমার নবীর আনসার আর মুহাজির সাহাবীদের সঙ্গে এদের হাসর নসিব করিয়ে পড়েন আমিন। সূরার নাম ইউসুফ, মনে আছে তো? এখন আসেন সূরা ইউসুফে, এর আগে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন, এর মাধ্যমে দাওয়াতি জীবনের একটা সুন্দর পদ্ধতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, কিভাবে আলা বাসীরার উপরে ইয়াকিনের উপর দাওয়াত দিবেন। আমার ভাইরা, এই সমস্ত সূরা যদি পড়েন দেখবেন 5টা স্বপ্ন দিয়ে আল্লাহ একটা গল্প বানাইছেন। কয়টা স্বপ্ন? জোরে কোন কয়টা? 5টা। মনে থাকবে? মনে থাকবো নি? 5টা স্বপ্ন দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। 1 নম্বর স্বপ্ন, ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন একটা পাহাড়ি নেকড়ে তার ইউসুফ রে ধাওয়া করতেছে। কথা বুঝতেছেন? 2 নম্বর স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ইয়া বাতিন্নি রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। 2 নম্বর স্বপ্ন, ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, বললেন আব্বু আমার দেখিলাম স্বপ্নে 11 তারকা, আরো দেখিলাম রবি ও শশী, দেখিলাম তাদের সিজদারত আমাকে। আজব স্বপ্ন। সুবহানাল্লাহ। 11 তারকা, চাঁদ সূর্য তাকে সিজদা করতেছে। কয়টা স্বপ্ন গেছে? মোট কয়টা? মনে রাখতে পারলে বলবো, নতুবা বলবো না। আপনারা 5টা মনে রাখতে পারবেন না, সুতরাং 2টাতেই থাক। কি কোন? ফোনে আমি জিজ্ঞাসা করব। 3 নম্বর এবং 4 নম্বর স্বপ্ন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় বন্দী মিথ্যা মামলায়, মহিলাদের মিথ্যা মামলায়, মনে আছে সেই আজিজে মিশরের স্ত্রী, মিথ্যা মামলা দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করা হলো। তার ছেলের মধ্যে আরো 2 জন সঙ্গী, এদের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বন্ধুত্ব করে নিলেন। সুবহানাল্লাহ। মানুষ কয়জন? কথা কোন কয়জন? 2 জন কাফির আর 1 জন নবী। সুবহানাল্লাহ। কিন্তু তিনি এমন আচরণ তাদের সঙ্গে করলেন, এরা উঠতে বসতে ইউসুফ আলাইহিস সালাম রে নেতা বানায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। হে বাংলার মানুষ, আশার কথা হলো এই বাংলাদেশে এমন কিছু তরুণ তৈরি হয়েছে যাদেরকে বিখ্যাত বিখ্যাত লুটেরা, ডাকাত, অগ্নিসংযোগ এই সমস্ত মামলা দিয়া বিরাট সন্ত্রাসী বানাইয়া হাতে পায়ে কড়িয়া লাগাইয়া জেলখানায় দেওয়া হয়। কিন্তু ওখানে এই তরুণগুলির জেলিয়ারা ইমাম বানাইয়া নামাজ পড়ে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, আরো 2 জন রাজবন্দী রাজকীয় দরবারে চাকরি করত, এদেরকে অভিযোগ দিয়া জেলখানায় বন্দী করা হয়েছে। এরা ইউসুফ আলাইহিস সালামকে তাদের নেতা বানাইয়া নিল আর বলল, ইউসুফ তোমার কাছে আমাদের মনের সব কথা বলতে মন চায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। তারা বিভিন্ন দেবদেবীর কথা বলে
হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, শোনো যুবকগুলি শোনো। তারা বলল, ইউসুফ আমরা বড় পরিশান, কিন্তু তোমার বিরুদ্ধে শহরের সবচেয়ে বড় বড় অভিজাত মহিলারা অভিযোগ দিছে। এত বিশাল অভিযোগ মাথায় লইয়া দিব্যি তুমি হাসি মুখে কথা বলো, তোমার কি চিন্তা হয় না? হযরত ইউসুফ বলেন, না আমার চিন্তা হয় না, কেননা আমার সমস্ত চিন্তা আর আমার সমস্ত দুঃখের বিষয়টা আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। হেনা কয় আল্লাহকে? তিনি বলেন, আল্লাহ হলেন তিনি যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে প্রত্যেককে সৃষ্টি করেছেন। আমরা যখন খেতে পারতাম না, খাবার ব্যবস্থা করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। দাওয়াত শুরু হয়েছে নি? মাতন না কথা কই না, দাওয়াত শুরু হয়েছে নি? ভাইরা আমার, দাইল আল্লাহরা কেমন হয়? জেলখানায় গেলেও সেখানে আল্লাহর দিনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একদিন এই দুই বন্ধু বলল, ইউসুফ আজব দুইটা খাপ আমরা দেখেছি, কেবলমাত্র তোমার কাছে এটা বলা যায়। আমরা মনে করি তুমি ছাড়া এর ব্যাখ্যা কেউ দিতে পারবে না। একজনে দেখলো আঙ্গুর আর খাজুর, আঙ্গুর রে এইরকম চিবিয়া নিংড়াইয়া রস বাইর করে জুস বানাইয়া রাজ দরবারে পরিবেশন করছে পেয়ালায় ঢালিয়া ঢালিয়া। আর একজন বলল, আমার মাথার উপরে একটা টুরকি শুকনো রুটি, আর পাখিরা টুকরাইয়া টুকরাইয়া রুটি খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, অবশ্যই অবশ্যই আগামীকাল আমি তোমাদের স্বপ্ন বলবো। এই স্বপ্নের অর্থ শিক্ষা দিয়েছেন আমাকে আমার আল্লাহ। সেই ঘুরি ফিরি কার দাওয়াত দিচ্ছেন? আল্লাহু আকবার। কার দাওয়াত দিচ্ছেন? দেশ নাই, খেস নাই, ভাই নাই, বিরাদর নাই, একটা কুড়িয়ে পাওয়া কৃতদাস আসিয়া মিশরের বাজারে কৃতদাস হিসেবে তিনি বিক্রয় হলেন। আজিজে মিশরের ঘরে লালিত পালিত হলেন। ভয়াবহ মিথ্যা মামলা দিয়া তাকে জেলখানায় বন্দী করা হলো। দুইজন আজব স্বপ্ন দেখে তিনি নিজের কথা না ভাবিয়া বলেন, রে ভাই, যে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে তাবির বলে দিব। সুবহানাল্লাহ। স্বপ্ন কয়টা গেছে? কথা কন না, কয়টা? 4টা স্বপ্ন। 5 নম্বর স্বপ্ন, এই দেশের বাদশাহ দেখলেন 7টা মোটা তাজা বলদ 7টা চিকন বলদ রেখে ফেলতেছে। আজব স্বপ্ন, কেউ তাবির করতে পারে না, কেউ তাবির করতে পারে না। এই 5 স্বপ্ন দিয়ে গল্প। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 3খানা কাপড়। কাপড় কয়খান? সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্ন কয়টা? কাপড় কয়খানা? ছেলে এখন কয়খানা? আল্লাহু আকবার বলেন। 1 নম্বর জামা ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা অভিযোগ দিয়া কুয়ায় ফেলিয়া দিয়া আর মিথ্যা রক্ত লাগাইয়া তার জামা খুলিয়া বাবার কাছে ভাইয়েরা 10 ভাই গিয়ে বলল, বাবা, কান্দিয়া কান্দিয়া কয়, তোমার স্বপ্নই সত্যি হলো, তোমার ইউসুফেরই নেকড়ে বাগে খাইয়া ফেলাইছে, এই দেখো রক্ত মাখা জামা। আচ্ছা বলেন, একটা বাবার সামনে যখন তার সন্তানের এইভাবে রক্ত মাখা জামা যাবে, বাগে খাইয়া ফেলাইছে, ঝাপটা দিয়া হযরত ইয়াকুব এই জামাটা নিলেন। কি বললেন? আমার ইউসুফ রে খেয়ে ফেলেছে। এবার বাবা এই জামাটারে উলট পালট করিয়া দেখেন, দেখিয়ে দেখিয়ে বলেন, এমন নেকড়ে খাইল রে, আবার ইউসুফের শরীরের আঘাত পড়লো, কিন্তু জামাটা তো ছিড়ল না। আল্লাহু আকবার বলবেন না? দরা খাইছেনি? কথা কোন দরা খাইছেনি? তিনি বললেন যে, সত্যি তোমরা বলছো ইউসুফ রে নেকড়ে বাগে খাইয়া ফেলাইছে, অথচ এবার নেকড়ে তো দেখি নাই। মানুষের উপর ঝাপটা মারলো, সমস্ত জামা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু জামার মধ্যে তার নখের কোনো ছেঁড়া দাগ নাই। ধরা খাইছে তো? হযরত ইয়াকুব আল্লাহর নবী এই অবস্থায়
তিনি বললেন ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। আল্লাহর দিকে দাওয়াত কাকে বলে দেখেন না, আপন সন্তান নিজের আরেকটা সন্তান গুম করে ফেলেছে। হযরতে ইয়াকুবের সান্ত্বনা আসলো যে ইনশাআল্লাহ আমার ইউসুফ মরে নাই। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রক্তমাখা জামা দেখলেন ঠিকই, বাবার মনে আসলো আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ মরে নাই। এরা একটা ক্যামোফ্লেজ তৈরি করেছে, একটা সিন ক্রিয়েট করিয়া আমারে ধোঁকা দিতেছে। ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সবরের দাওয়াত দিচ্ছেন ইয়াকুব, সুবহানাল্লাহ পড়েন। নিজের সবরের দাওয়াত দিচ্ছেন। ফাসাবরুন জামিল, আল্লাহর জন্য সর্বোত্তম সবর এখতিয়ার করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর তোমরা যেটা বানাই বানাইয়া আমারে বলতেছো, এই ব্যাপারে আমার সাহায্যের জায়গা হলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য ইসলাম শিক্ষা দেয় আপনার বিরুদ্ধে আজকে কেউ রাজনৈতিক কারণে 100টা মিথ্যা মামলা দিবে, ঠিক একই কারণে ইসলাম একটা মিথ্যা মামলাও তার বিরুদ্ধে দিতে আপনাকে অনুমতি দেয় না। আল্লাহু আকবার বলেন। ভাইরা, ইসলামকে ভয় করিও না, তাফসীরকে ভয় করিও না, মুফাসসিরদেরকে ভয় করিও না। আমরা তাফসীর করিয়া আমাদের কর্মীদেরকে, মুসলমানদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে শিক্ষা দেই। তার বিরুদ্ধে কেউ মিথ্যা গালি দিলে, মিথ্যা অভিযোগ দিলে, পাল্টা মিথ্যা অভিযোগ, মিথ্যা গালি নয়, বরং সে বলবে আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। সুবহানাল্লাহ। আমরা তো এই শ্রেণীর মানুষ বানাই যাদের বিরুদ্ধে মিথ্যা গালি দিলে আমরা তাদেরকে বলি তোমরা তাদেরকে দোয়া দাও। যাদেরকে নির্যাতন করলে পাল্টা নির্যাতন করা আমরা শিখাই না, বরং পাল্টা হেদায়েতের দোয়া আমরা শিখাই। দূরে কোন ঠিক কিনা? সুতরাং তাফসীর মাহফিল হলে এই দেশের লাভ না ক্ষতি? কথা কোন লাভ না ক্ষতি? এই মাহফিলের মাধ্যমে এমন নাগরিক তৈরি হয় যে গালি দিলে নিজের বিরুদ্ধে গিয়ে নিজে মামলা দেয়, কয় হুজুর স্যার আমি আমার বাইরে একটা গালি দিয়ে দিয়েছি, আমার বিচার করেন। ইসলাম, কোরআন এই ধরনের সমাজ প্রতিষ্ঠা করতে চায়। সুবহানাল্লাহ পড়েন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। 3টা জামা মনে আসেনি? জামা কয়টা? আর খোয়াব কয়টা? জামা কয়টা? 1 নম্বর জামায় প্রমাণ হইছে ইউসুফ আলাইহিস সালাম মরে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রমাণ হইছে এই মিথ্যুক ভাইগুলি একটা সিন ক্রিয়েট করিয়া, একটা মিথ্যা ক্যামোফ্লেজ তৈরি করিয়া বাবারে ধোঁকা দিচ্ছে। 3 নম্বরে বাবার কথায় আমরা শিক্ষা পাইলাম, কেউ মিথ্যা মামলা দিলে, সুযোগ পাইলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা নয়, বরং মিথ্যা মামলায় হাজিরা দিমু আর বলমু আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। পড়েন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে মিথ্যা অভিযোগ দিচ্ছ এর সাহায্যের জায়গা আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কোরআনের সৈনিকদেরকে এই কথাটা শেখায়। বলেন এর দ্বারা কি এরা সন্ত্রাসী হয় না শান্তিপ্রিয় হয়? সন্ত্রাসী হয় না শান্তিপ্রিয় হয়? জামা কয়টা? কথা কন না, জামা কয়টা? রাত অনেক হয়ে গেছে, আমি কসুর গুলে যাবো, বুঝছেন? আল্লাহর হাজারো শুকরিয়া, গতকালকে এই মুহূর্ত পর্যন্ত আমি চট্টগ্রাম বাঁশখালীতে বয়ান দিচ্ছি। আজকে যে আসলে আপনাদের কাছে আসতে পারবো আমার কল্পনার বাইরে ছিল, আল্লাহ সাহায্য করেছিল, সব কিছু সহজ হয়ে গেছে। বয়ান শেষ করেই
সিএনজিতে উঠছি, খাওয়া দাওয়া করিনি। টেলিফোনে গাড়িতে বসে বসে টেলিফোনে আপনার কক্সবাজার থেকে ছেড়ে আসা এনা বাসের সিট নিছি। আর ওখান থেকে টেলিফোন করে করে আমার এমদাদিয়া লাইব্রেরি আমাকে সাহায্য করেছেন, তারে ফোন দিছি, উনি ঢাকা টু সিলেটের সকালের ফ্লাইট রেডি করছেন করে তিনি। আমি যখন আসছি হোটেল ইনানিতে দেখি যে আমার সব ওকে, আলহামদুলিল্লাহ পড়েন। তো মোহতরম হাজরিন, আমি যে আজকে সুস্থ থাকবো এটাও চিন্তা করিনি। লং জার্নি, এত কিছুর পরে রাত্রে বাসে উঠার পরে 2 ঘুমে ঢাকায় পৌঁছে গেছি। এমন ঘুম হয়েছে 6 ঘন্টা, 2বারে 6 ঘন্টা ঘুম। আর ওখান থেকে তো মাত্র 30 মিনিটে সিলেট এসে গেছি, মাদ্রাসা করে আপনাদের খেদমতে এসেছি। আরেকটা মাহফিলে আমাকে যেতে হবে কসুরগুলে, এই জন্য আমি বেশি সময় দিতে পারছি না, এই বারবার কল আসতেছে। বাকি রয়েছে কয়টা জামা, কথা কন না, এইটা থাক, হ্যাঁ মনে রাখবেন তো, মনে রাখবেন, দাওয়াত দিবেন তো। এটা কাহিনী হিসেবে নয়, এটা দাওয়াত কিভাবে দেওয়া হয় দেখেন। 2 নম্বর জামা, সেইটাও ইউসুফ আলাইহিস সালামের জামা। 1 নম্বর জামা না ছিঁড়ার কারণে বাবার কাছে ইনফর্মড হয়ে গেছেন, বাবা আমার ইউসুফ মরে নাই। আর 2 নম্বরে ইউসুফের জামা ছিঁড়ার কারণে আল্লাহ তারে নির্দোষ বানাইয়া দিছে। সুবহানাল্লাহ পড়েন। ওই যে মহিলা ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিছে। ওয়ারাওয়াদাতহু আন নাফসিহি হুয়া ওয়া নাফসিহি, মহিলা তার স্বামীর মতো, স্বামী যেমন স্ত্রীর প্রতি ঝাঁপিয়ে পড়ে ঠিক সেই রকম মহিলা ডাক দিল, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আর দরজা বন্ধ করে দিল। আর বলতেছে হাই তালাক, হাই তালাক, তাড়াতাড়ি আসো ইউসুফ, আমার জীবন আর যৌবন তোমার জন্য উৎসর্গ করাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন দৌড় দিলেন, সাথে জুলাইখাও, 2 জনে কার আগে কে যাবি, পিছনে ঝাপটা দিয়ে ধরছে এইভাবে। আর হযরত ইউসুফ এইভাবে হাতটা ছাড়াচ্ছেন, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এই মহিলা ইউসুফরে টানতেছে আর ইউসুফ তাকে দফা করতেছেন, যার কারণে আমার ভাইরা মহিলারে ফালাইয়া তিনি পিছনের দিকে দৌড়। এই মহিলা তখন পিছনে জাপটা দিয়া ধরছে জামায়ে, ওই ধরছে, এমন দৌড় দিছেন ইউসুফ, এক এক করে সবগুলি দরওয়াজা বিনা চাবিতে খুলে গেছে। কে খুলে দিয়েছেন? চিল্লায় এখন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জুলেখার হাতে চাবি, এক এক করে 8টা দরওয়াজা খুলে গেল রে ভাই। দরজা খুলিয়া শুধু বাইরে গেছেন, লাদাল বাব, দরজার একেবারে সামনে মালিক দাঁড়ানো, পিছনে জুলাইখা। এখন কইতেছে কি, তোমার আহালের সঙ্গে, পরিবারের সঙ্গে যে এই বাদখাম করতে চায় তারা জেলখানায় ঢুকাও। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে ইউসুফ বলেন, না না না, ওয়ারাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে টেনেছে, আমি তার প্রতি আকৃষ্ট নই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওখানে একটা কুলের শিশুর জবান খুলে দিলেন আল্লাহ তাআলা। এই কুলের শিশুটা বলে উঠল, যদি ইউসুফের জামা সামনের থেকে ছেঁড়া হয়, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাইলে মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছেঁড়া হয়, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাইলে মহিলা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। দেখা গেল পিছনের দিকে ছেঁড়া। আল্লাহু আকবার বলেন। জামা কয়টা গেছে? 1 নম্বর জামায় প্রমাণ হয়েছে ইউসুফরে বাগে খায় নাই। আল্লাহু আকবার। আর 2 নম্বরে এই জামাটা ছিঁড়া ইউসুফের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা কই না, লাভ না ক্ষতি? জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। এ বাংলার তরুণগুলি, এ বাংলার দাইল আল্লাহগুলি, আল্লাহর দিনের কারণে এইভাবে তোমার পিছনের জামা, সামনের জামা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার অনেক কিছু ছিঁড়ে যেতে পারে। কিয়ামতের দিন এইগুলি তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জামা ছিঁড়ায় লাভ হয়েছে তো? কথা কই না, লাভ হয়েছে নি? লাভ হয়েছে পিছনের দিকে ছেঁড়া। হযরত ইউসুফকে এখন তার মালিক বললেন, ইউসুফ
আরিদান হাযা ইউসুফ বুঝিলাইছি বাদ দিলাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। জামা কয়টা গেছে? তাইলে একটাতে রক্ত লাগাইছে, মিথ্যা রক্ত লাগাইছে, এই মিথ্যাটা ধরা পড়ে গেছে। তরুণগুলি মিথ্যা মামলা দেওয়া হবে, এইটা একদিন ধরা পড়বে ইহকালে এবং পরকালে ইনশাল্লাহ পড়ো। আর 2 নম্বরে ইউসুফের জামা ছিঁড়ে ফেলেছে মহিলা, এই ছিঁড়াটাই তার জন্য সৌভাগ্যের হয়ে গেছে। এই ছেঁড়া জামার কারণে তিনি নির্দোষ প্রমাণ হয়ে গেছেন। 3 নম্বরে সেই যে বাবার কথাটা মনে আসেনি, ইয়াকুব ইউসুফ হা ইউসুফ বলে বলে কানতে কানতে চোখের পানি যাইতে যাইতে মনিটা সাদা হয়ে গেছে, 2টা চোখ বাবার অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত এই ভাইগুলি যখন ইউসুফের সঙ্গে পরিচয় হলো, ইউসুফ আলাইহিস সালাম তার রাজকীয় জামাটা খুলে দিলেন, বললেন যাও ভাইরা আমার বাবার চোখে এইটা চেহারায় মেরে দিও, ইনশাআল্লাহ আমার বাবা তার চোখ ফিরে পেয়ে যাবে। 3 নম্বর জামা নিয়ে এই ভাইগুলি যখন আসতেছে কানানের দিকে, দক্ষিণা বাতাসে সমীরণ বাতাসে যখন মৃদু মৃদু বাতাসে ঘ্রাণ আসতেছে, অনেক দূরে কাফেলা। হযরতে ইয়াকুব বলেন নাতি পুতনাই গুলিরে বলতেছেন লাউলা আনতুফান্নিদুন, তোমরা যদি আমারে পাগল না বলো তাইলে একটা হাসা কথা কই শোনরি, ও আমার নাতিগুলি আমার পুতাগুলি ও আমার আওলাদ গুলি, আমারে পাগল যদি কও না তাইলে শোনো আমি আমার নাকি দক্ষিণা বাতাসে আমার ইউসুফের গায়ের সুগন্ধি পাচ্ছি। इश्क़बाज़ी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बाक़ुरानी बेक़रारी दे दिया। इश्क़बाज़ी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बाक़रारी बेक़रारी दे दिया। इश्क़ अव्वल दर दिले माशूक़ पैदा मी शवाद, ताना सूज़त शमा कए परवाना शैदा मी शवाद। जो जलाता है किसी को वो भी जलता है ज़रूर, शमा भी जल जाती है जल जाने की बात। ও ভাইরা আমার, আল্লাহর রাসূল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু তাসলিমের চোখের সামনে থেকে ইউসুফরে সরাইয়া নেওয়া হলো, আমার আল্লাহ তার বুকের চোখটা খুলে দিল। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাতু তাসলিম জেল থেকে বের হইলেন আসামি হইয়া না কৃষি মন্ত্রী হইয়া? সুবহানাল্লাহ বলেন না, খাদ্যমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। খাদ্যমন্ত্রী হলেন। মাত্র 14 বৎসরে মিশরটা তাম পৃথিবীর মধ্যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। আমার বন্ধুরা, হজরতে এই যে কাজী ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম মাদ্দাজিল্লাহুল আলী, তিনি বলেছিলেন আমি বাংলার আকাশে ইউসুফ রে খাবে দেখেছি। আমিন বলেন, আরো জোরে কোন আমিন। শুধু একটা খাব দেখার কারণে তার জেলখানায় বন্দি করা হয়েছে, ঠিক না? কথা বল, ঠিক না? এ বাংলার মানুষ শুনে রাখো, খাব দেখনেওয়ালারে জেলখানায় বন্দি করা হয়, খাব দেখানেওয়ালারে ঠেকানো যায়? যখন দেখানো যায়, ঠেকানো যায় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।